গ্রাম আর শহর এই দুইটা জিনিসের যেরকম পার্থক্য আছে, তাদের আচার আচরণ স্বভাব সবকিছুরই পার্থক্য রয়েছে। গ্রামের মানুষ যেভাবে চলে, শহরের মানুষ ঠিক অন্যভাবে চলে। যেমন গ্রামে সকাল সকাল উঠতে হয়, ভোরে উঠতে হয়, বাট আমি কিন্তু উঠতে চাই না, তারপরে উঠতে হয় অনেকেরই। আর শহরে তুমি নিজ ইচ্ছা স্বাধীনভাবে যখন ইচ্ছা তখন রান্না বান্না করতে পারো, তখন ঘুম থেকে উঠতে পারো। তো আজকে যে নিজ হাতে গরুর গোস্ত রান্না করবে, আর জেইনের হাতের গরুর গোস্ত অনেক ইউনিক হয়, অনেক স্পেশাল হয়। ফার্স্টের দিকে তো জেইন গরুর গোস্ত রান্না করতেই পারতো না, বাট ইদানিং মাশাল্লাহ অনেক ভালো রান্না করে। ফ্রাইড রাইসটাও মাশাল্লাহ জেইন অনেক ভালো রান্না করে। তো আজকে জেইন ফ্রাইড রাইসও রান্না করবে, চিকেন রান্না করবে, আর বিফ তো রান্না করা হচ্ছেই। তো সব মিলে আজকের খাবারগুলো অনেক ইউনিক হবে, অনেক বেশি স্পেশাল। আর যেদিন বাসায় বেশি বেশি ভালো রান্না হবে সেই দিন তো আমার ভিডিও করে তোমাদের দেখাতেই হবে। বাসায় নর্মালি প্রতিদিনই 2-3টা তরকারি রান্না করা হয়, কারণ একটা তরকারি দিয়ে কারো মুখেই ভাত ওঠে না, যার কারণে প্রতিদিন আমি ভিডিও করি না। বাট যখন একটু স্পেশাল কিছু রান্না করা হয় তখনই ভিডিও করি। ভিডিওতে যাকে দেখতে পেলে সে তো আমার ছোটো ভাই, তোমরা অনেকেই চিনো, আবার অনেকেই চিনো না, যার কারণে আমি তাকে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। আর ফ্রাইড রাইসের জন্য গাজর, তারপর পেঁয়াজের ফুলকা, আরও আদার্স যা যা আছে সব কিছুই জেরিন হচ্ছে কেটে নিল। আর এখন সয়া সস মিক্সড করে জেরিন মুরগিটা হচ্ছে ভালো করে মিক্স করে নিবে। যেহেতু মুরগি দিয়ে হচ্ছে আজকে ফ্রাইড রাইস করবে, একটু বাংলা ভাষায় বলে ফেললাম, এখন একটু স্পেশাল ভাষায় বলি, তাই না? ভেজিটেবল চিকেন ফ্রাইড রাইস। আগেও বললাম ফ্রাইড রাইসে যেহেতু গাজর দিবে, যার কারণে গাজর ভালো করে ধুয়ে নিচ্ছে। আর যেগুলো আরও সবজি দিবে সেগুলো সবগুলোই ভালো করে ধুয়ে নিচ্ছে। আর ভালো করে পরিষ্কার না হলে তো রান্নাটা ভালো হবে না, তাই না? এখন এইদিকে তো গরুর গোস্ত তুলে দেওয়া হয়ে গেছে। মাটির চুলার রান্না তো অনেক বেশি স্পেশাল হয়, যারা যারা মাটির চুলার রান্না খাইছো তারাই বলতে পারবা। আর এটা যেহেতু রোজার মাস চলছে, ছোলা তো থাকতেই হবে, ছোলা সবার দেহে শক্তি যোগায়, যার কারণে ছোলাও রান্না করা হবে আজকে। আম্মু রান্না করতেছিল, যেদিন তো ভিতরে যেগুলো ঘর গোছানো কাজ আছে সেগুলো করতেছিল। আম্মু বলতেছিল মা তুমি ঘর গোছানো কাজ করো আর আমি ভিতর বাহিরে রান্নাটা কমপ্লিট করে ফেলি, যার কারণে আম্মু রান্না করতেছিল। আজকে আম্মু শাক রান্না করবে। নর্মালি শাক আমাদের মেনুতে মাঝে মধ্যেই থাকে, শাক সবাই অনেক বেশি পছন্দ করে। এইদিকে ফ্রাইড রাইসের জন্য আলু আর গাজর একদম সিদ্ধ করা হয়ে গেছে। আর পেঁয়াজের ফুলকা বা পাতা যেটাই বলো না কেন, সেটা তো আগে থেকে সিদ্ধ করা লাগে না, কারণ ওটা এমনিই নর্মালভাবে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলে। তারপরেও হালকা করে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর কি। গরুর গোস্ত, ছোলা, শাক ভাজি আরও আদার্স যে তরকারিগুলো আছে সবগুলো বাইরের মাটির চুলাতে রান্না করা হচ্ছে। আর ভিতরে যেদিন ফ্রাইড রাইসটা করে নিচ্ছে। যেহেতু বাইরের ভিউটা নিয়েছি, এখন ভিতরের ভিউটা নিব, অর্থাৎ যেদিন ফ্রাইড রাইস রান্না করবে এটা তোমাদের আমি ভিডিও করে দেখাবো। তো ফার্স্টেই যেদিন হচ্ছে রসুন কুচি দিয়ে নিল, তারপর যেগুলো ম্যারিনেট করে রাখা হয়েছিল সেই ম্যারিনেট করা চিকেনের পিসগুলো দিয়ে নিল, দিয়ে ভালো করে মিক্সিং করে নিচ্ছে মশলাটার সাথে। আচ্ছা, চাইনিজ খাবারের মধ্যে আমার তো চিকেন ফ্রাইড রাইস বা হচ্ছে বিফ সিজলিং এগুলো খাবার আমার অনেক প্রিয়। আপনাদের কাছে কার কোন খাবার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কখনো আপনি বলি, কখনো তুমি বলি, আসলে ভালোবাসার মানুষকে কখন কোনভাবে কি বলবো সম্বোধন করব সেটা বুঝতেই পারি না, যার কারণে আমি কখনো আপনি বলি, কখনো তুমি বলি। তারপরে সবগুলো মশলা বা সবগুলো যেগুলো ভেজিটেবল রাখা ছিল সব কিছু দিয়ে নেওয়া হয়েছে এবং ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। ডিম দিয়ে নেওয়া হয়েছে, ডিম ছাড়া তো ফ্রাইড রাইস একদম হয় না, যার কারণে ডিম দিয়ে নেওয়া হলো। ডিম 2 পিস দিয়ে নিবে জেরিন, যেহেতু হাঁসের ডিম তাই আর ডিম লাগবে না, যার কারণে 2 পিস ডিম দিয়ে নিল। এবং 2 পিস ডিম দেওয়া নেওয়ার পর ভালো করে লবণ দিয়ে মিক্সিং করে নিচ্ছে সবজিগুলোর সাথে। আর চিকেনগুলো দিয়ে নেওয়া হয়েছে, এখন ভালো করে নেড়ে নিবে। জেইনের হাতের নুডলস, ফ্রাইড রাইস এগুলো অনেক বেশি স্পেশাল হয়, অনেক বেশি মজাদার হয়। সামনেই যেহেতু ঈদ, তো জেইনের কাছে তো আমি অনেক আবদার নিয়ে বসে আছি, দেখি সেই ঈদের দিন আমাকে কি কি রান্না করে খাওয়ায়। যেটাই রান্না করে খাওয়াক আপনাদের তো অবশ্যই আমি দেখাবো, বা তোমাদের অবশ্যই আমি দেখাবো। তোমরা সবাই ওয়েট করো, ঠিক আছে? ঈদের দিন কি কি রান্না করবে জেরিন, আর আমরা কোথায় ঘুরতেছি না ঘুরতেছি সবকিছুই আপলোড করব, তোমাদের সবাইকে দেখাবো। পোলাও চাউলটা আগেই সিদ্ধ করে নেওয়া হয়েছিল, এখন সেই সিদ্ধ চাউলটা ভালো করে মিশিয়ে নেওয়া হবে মশলাটার সাথে। জেইন তো বাসার ঘর গোছানোর কাজ করতেছিল, তোমরা সবাই জানো, যার কারণে আমি একটু হেল্প করতেছিলাম এবং ভালো করে মিক্সিং করতে। ও হাত নড়ায় খুব একটা ভালো কাজ করতে পারে না, ওর একটু অসুবিধা হয় আর খাবারগুলো পড়ে যায়, যার কারণে আমি ওকে একটু হেল্প করতেছিলাম। আসলে সবাইকে হেল্প করলে কাজগুলো অনেক ইজি হয়ে যায়, তাই না? তো বাসায় যে ভাইয়ারা থাকেন অবশ্যই ভাবিদের অনেক বেশি হেল্প করবেন। ফাইনালি জেরিনের ফ্রাইড রাইস একদম রেডি। আর আমার তো এখন তর্স হচ্ছে না, আমি খাওয়া শুরু করে দিব। আর এদিকে গরুর গোস্তও দেখতে পাচ্ছ হয়ে গেছে, এখন আমি গরুর গোস্ত দিয়ে ফ্রাইড রাইস ট্রাই করব, কেমন লাগে তোমাদের খেয়ে জানাবো, হ্যাঁ? আর স্মেলটা অনেক ভালো আসছে ফ্রাইড রাইসেরও, গরুর গোস্তটা আম্মু রান্না করেছে। ওয়াও, অনেক মজা। সব মিলিয়ে আজকের খাবারগুলো অনেক মজাদার হয়েছে।